আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে জার্মান A1 ভাষা শিখছেন তাদের সকলকে ডয়েচ উইথ আনিকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্লোসার থেকে নেটসফ্যাট ৯ এর যে A1 এর গ্লোসার আছে সেই গ্লোসার বই থেকে ক্যাপিটাল ফোন শিখব। তো এটা মূলত একটা ভোকাবুলারি। নেটসফ্যাট ৯ এর কোর্স বুক এবং ওভেন্স বুকে যে ভোকাবুলারিগুলো আছে সেটা গ্লোসারিতে পাওয়া যায়। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যাপিটাল ফোন। তো প্রথমেই যে টপিকটা আছে ক্যাপিটাল ফোন সেটা হচ্ছে আলটাগ und ফ্যামিলি। আলটাগ মানে হচ্ছে দৈনন্দিন দিন এবং ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ডিয়ার আলটাগ। ডিয়ার আলটাগ মানে হচ্ছে এভরিডে লাইফ, দৈনন্দিন জীবন। বেজুখেন, বেজুখেন মানে হচ্ছে ভিজিট করা, পরিদর্শন করা বা কারো কাছে দেখা করা, কারোর সাথে দেখা করা। যেমন আমরা বিভিন্ন বইয়ের বিভিন্ন লাইনে পাবো যে সে তার দাদিকে ভিজিট করেছে। ঠিক আছে? তো এক জায় এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমরা যখন কারোর সাথে দেখা করি সেক্ষেত্রে আমরা ভিজুখেন ব্যবহার করতে পারি। আর যখন ফ্রেন্ডের সাথে দেখা করব সেক্ষেত্রে আমরা ট্রিফেন ব্যবহার করব, মিট যেটা। ওকে। দি বিপ্লিওথিকে, বিপ্লিওথিকে মানে হচ্ছে বিপ্লিওথিক মানে হচ্ছে লাইব্রেরি। বিপ্লিওথেক, বিপ্লিওথেক মানে হচ্ছে লাইব্রেরি। টিউশন, টিউশন, টিউশন হচ্ছে গোসল করা। আচ্ছা, ডিউশেন মানে কি? গোসল। এখন দেখেন এইখানে ডিউশেন আর বাদেন দুইটার একই জিনিস, দুইটাই গোসল করা। এই ডিউশেন দিয়ে হচ্ছে শাওয়ারে গোসল করা বোঝায়, যে ঝর্ণা দিয়ে যে গোসলটা সেটা, আর বাদেন হচ্ছে বাথ টাবের মধ্যে যে গোসলটা হয় সেটা। দি ফ্যামিলি, ফ্যামিলি। দি মেনজা, মেনজা মানে হচ্ছে ক্যান্টিন, মেনজা বা মেনজেন, এটা প্লুরাল ফর্মে আছে। তো মেনজা মানে হচ্ছে কি ক্যান্টিন। দি ওমা, দাদি এবং নানিকে ওমা বলে, আর দাদা এবং নানাকে ওপা বলে। ট্রেফেন, এটা একটা ভার্ব। ট্রেফেন হচ্ছে মিট করা, দেখা করা। দি ইউনি, ইউনিভার্সিটাট, ইউনিভার্সিটাটকে সংক্ষেপে ইউনি বলে, ইউনিভার্সিটি। নোমিনিয়ে, নোমে রিয়েরেন, নো মে রিয়েরেন, নোমিনিয়ে রিয়েরেন মানে হচ্ছে নাম্বার, যেটা নুম্বার বলি আমি। নোমে রিয়েরেন নাম্বার। লাঙ্গে, লাং লম্বা, দীর্ঘ সময়। দি সাইটুং, সাইটুং মানে হচ্ছে নিউজ পেপার। সাইট মানে হচ্ছে সময় আর সাইটুং মানে হচ্ছে নিউজ পেপার। সো মিটটা গেছেন মানে দুপুরের খাবার খাওয়া, সো মিটটা গেছেন। আবভেক্সেল, আবভেক্সেল মানে হচ্ছে অল্টারনেটিং, মানে হচ্ছে পরিবর্তন করে বলা, দেন হচ্ছে পরিবর্তন করা। ডাস ভেরু, ভেরু মানে হচ্ছে অফিস, ডাস ভেরু অফিস। ওকে। পরবর্তীতে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভিসপ্যাট ইস্টেস। ভিসপ্যাট ইস্টেস মানে হচ্ছে এখন কয়টা বাজে। জার্মানিতে দুইভাবে সময় বলে, একটা হচ্ছে অফিসিয়াল উয়ার আর একটা হচ্ছে ইনঅফিসিয়াল উয়ার। তো এই দুইটা টার্মই আমার ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে জার্মান টাইমটা দেখে নিতে পারেন, উয়ার সাইট যেটা। আচ্ছা, দি উয়ার সাইট হচ্ছে টাইম অফ ডে, মানে দিনের যে বিভিন্ন সময় আমরা ঘড়ি দেখে বলি সেটা হচ্ছে ওর সাইড। ফর, ফর হচ্ছে এখানে বিফোর, এর একটা প্রিপোজিশন বিফোর হিসেবে ব্যবহৃত হয়। ইন অফিসিয়াল, ইন অফিসিয়াল মানে হচ্ছে ইনঅফিসিয়াল। কোর্স, কোর্স মানে হচ্ছে সংক্ষেপ, কোর্স মানে হচ্ছে সংক্ষেপ। এখানে বলছে অ্যাজ এ কোর্স নাক আখ, ইট ইজ জাস্ট আফটার 8। নাখ বলতে এখানে আফটার বোঝাচ্ছে, নাখ বলতে আফটার বোঝাচ্ছে, এবং যখন ঘড়ির টাইম বোঝাবে সেক্ষেত্রে হচ্ছে আফটার বলতে পাস্ট বোঝাচ্ছে, যে 10টা বেজে 10 মিনিট, 10টা অতিক্রম হয়ে 10 মিনিট হয়েছে, সেক্ষেত্রে নাক ব্যবহার হচ্ছে। অফিসিয়াল মানে হচ্ছে অফিসিয়াল। স্পাট, স্পাট মানে হচ্ছে, স্প্যাট মানে হচ্ছে দেরি। ওর, ওর মানে ও ক্লক, ঘড়ির টাইম। জাস্ট ফিয়েটেল, ফিয়েটেল মানে হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার আমরা কিভাবে করি? 4/1 পরবর্তী টপিক হচ্ছে ফ্যামিলি und টার্মিনে। ফ্যামিলি und টার্মিনে পরিবার, টার্মিনে হচ্ছে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট। ওকে। দি ইংলিশ, সরি, ডিয়ার ইংলিশ টেস্ট।
দেয়ার ইংলিশ টেস্ট মানে ইংলিশ টেস্ট, দেয়ার গেবোস্টাগ বার্থডে জন্মদিন, দি গাইগে, গাইগে মানে হচ্ছে ভায়োলিন, এটা একটা বাদ্যযন্ত্র, গাইগে মানে হচ্ছে ভায়োলিন, এটা একটা বাদ্যযন্ত্র। ওকে, গাইগেন উনটারিস্ট, আচ্ছা এইভাবে দেখবো আমরা, গাইগেন উনটারিস্ট, উনটারিস্ট মানে হচ্ছে ক্লাস বা লেসন, যার গাইগেন উনটারিস্ট মানে হচ্ছে, গাইগেন উনটারিস্ট মানে হচ্ছে ভায়োলিন ক্লাসেস বা ভায়োলিন লেসন্স। ক্যালেন্ডার মানে হচ্ছে ক্যালেন্ডার, জার্মানরা ক্যালেন্ডার খুব বেশি মেনটেন করে, কারণ ওদের প্রত্যেকটা জিনিসের জন্য টার্মিন নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ওকে, der Mathe-Test, Math-Test, die Mutter, মা, der Onkel, আঙ্কেল, das Spiel, Spiel মানে হচ্ছে খেলা, das ট্রেনিং, ট্রেনিং তো ট্রেনিং প্র্যাকটিস অনুশীলন যেটাই আমরা বলি। দেন হচ্ছে ট্রুম্পেটে, ট্রুম্পেটেও একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে। বিলাঙ্গে কত সময়, বিলাঙ্গে মানে হচ্ছে কত সময় বা কতক্ষণ। ব্লাইবেন, ব্লাইবেন মানে হচ্ছে থাকা, ব্লাইবেন মানে কি টু স্টে, থাকা, অবস্থান করা। দি এলটার্ন, এলটার্ন হচ্ছে প্যারেন্টস। ফালস, ফালস মানে হচ্ছে রং, ফালস মানে কি রং। ডাস কিন্ড, কিন্ড হচ্ছে বাচ্চা, ডিয়ার কিন্ডার বাচ্চারা, বহু বচন। ক্রাঙ্ক, ক্রাঙ্ক মানে হচ্ছে অসুস্থ, ক্রাঙ্ক অসুস্থ। মিউজিক শুলে, শুলে, মিউজিক শুলে মানে হচ্ছে মিউজিক্যাল স্কুল, মিউজিক শুলে মানে কি, জি মিউজিক শুলে মিউজিক্যাল স্কুল বা মিউজিক স্কুল। ডিয়ার সন, সন ছেলে। টেলিফোনিয়ারেন, টেলিফোন করা, এটা একটা ভার্ব। টেলিফোনিয়ারেন কি, টেলিফোন করা, এটা একটা ভার্ব, মানে টেলিফোনে কথা বলা এটা। আর রোফেন হচ্ছে টেলিফোন করা, কল করা। ওকে, টকটার, টকটার হচ্ছে মেয়ে। দেন হচ্ছে ট্রুম্পেটেন উনটারিস্ট, এই যে ট্রুম্পেটেন উনটারিস্ট, এটা একটা বাদ্যযন্ত্র ক্লাস। দ্য ফাদার বাবা। সো হাউজে অ্যাট হোম মানে বাড়িতে। বেশরাইবেন, আচ্ছা শ্রাইবেন আমরা জানি, শ্রাইবেন মানে হচ্ছে লেখা, আর বেশরাইবেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। তো যখন আমরা শ্রাইবেন পড়বো, শ্রাইবেন দিয়ে আমরা লেখা বুঝাই। তো বেশরাইবেন মানে কি, যে লেখাটা আমি লিখেছি সেটাকে আমি ব্যাখ্যা করছি, টু ডিসক্রাইব, ব্যাখ্যা করে বলা। ওকে, যার ব্রুডার, ব্রুডার মানে হচ্ছে ভাই। গেন যাওয়া। লেডিস, লেডিস মানে হচ্ছে সিঙ্গেল, লেডিস মানে কি সিঙ্গেল, ঠিক আছে। দেন হচ্ছে দেয়ার পসেসিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেল বলতে পসেসিভ আর্টিকেলই বোঝায়, এই পসেসিভ আর্টিকেল দিয়ে মালিকানা বোঝায়। সুইস্টার, সুইস্টার হচ্ছে সিস্টার। দেন হচ্ছে টেকনিকার, টেকনিকার মানে হচ্ছে টেকনিশিয়ান, যারা টেকনিক্যাল কাজ করে, টেকনিশিয়ান তাদেরকে বলা হয়। দেন হচ্ছে মেয়েদের জন্য টেশনি ক্যারিন, টেশনি ক্যারিন মানে হচ্ছে মেয়ে, যেহেতু আমরা আইন দিয়ে মেয়ে বুঝাই। ফারহাইরাটেড, ফারহাইরাটেড মানে হচ্ছে বিবাহিত, ফারহাইরাটেড মানে কি বিবাহিত। ওকে, গেসওয়েস্টার, গেসওয়েস্টার মানে হচ্ছে সিবলিং, গেসওয়েস্টার মানে হচ্ছে সিবলিংস, মানে সিবলিংস মানে কি, সিবলিংস মানে হচ্ছে ভাই বোন, একই মায়ের পেটের যে ভাই বোন তাকে বলে সিবলিংস। ওকে, দেন হচ্ছে গ্রোসেলটন, গ্রোসেলটন হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস কারা, দাদা দাদি নানা নানি, এরা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। দেন গ্রাস মোজার, গ্রস মোজার হচ্ছে গ্র্যান্ড মাদার, দাদা দাদি অথবা নানি। গ্রোসফাদার হচ্ছে গ্র্যান্ডফাদার, দাদা অথবা নানা। দেন ওপা, ওপা বলতে গ্র্যান্ডপা বা দাদা অথবা নানাকে বোঝায়। ডিয়া ওতা দি ফেয়ারবান্টে, ফেয়ারবান্টে মানে হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভস, ফেয়ারবান্টে মানে হচ্ছে আত্মীয় স্বজন বা রিলেটিভস। ওকে, ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে হচ্ছে ফ্যান্টাসি। ইমাজিনেশন মানে কাল্পনিক। দাস বেবি বাচ্চা। ইয়ঙ্গে, ইয়ঙ্গে মানে হচ্ছে বয়, যে এখনো অ্যাডাল্ট হয়নি, কিশোর যাকে বলি আমরা, কিশোর 6 বছরের উপরে, 18 বছরের নিচে। দি ম্যাটশন, সরি ডাজ ম্যাটশন, ম্যাটশন হচ্ছে গার্ল, ছেলের জন্য হচ্ছে যেমন 6 বছরের উপরে 18 বছরের নিচে, মেয়েদের জন্য বলে ডাজ ম্যাটশন, একই 6 বছরের উপরে 18 বছরের নিচে, কিশোর। দি রেগেল, রেগেল মানে হচ্ছে রোল, রেগেল মানে কি রোল। আবার এগিল আছে, সেটা হচ্ছে তাক। ওকে, ডাস
ওয়ার্ড এন্ডে মানে হচ্ছে শব্দের শেষ অংশ। আমরা জানি ওয়ার্ড এন্ডে বলতে হচ্ছে একটা ভার্বের শেষে যে এন থাকে সেটাকে ওয়ার্ড এন্ডে বলে। যেমন আমি যদি এখানে একটা ভার্ব দেখাই, এই যে ভেজুখেন, ভেজুখেনের এই এনটা হচ্ছে ওয়ার্ড এন্ডে, এন, এটা হচ্ছে ওয়ার্ড এন্ডে। ওকে, পরবর্তীতে আমাদের এখানে টপিক হচ্ছে, এটা আরেকটা নতুন একটা টপিক। তো এই টপিকে কি আছে, ডিয়ার বল, বল, দেন হচ্ছে গেস্ট বুক, গেস্ট বুক, গেস্ট মানে হচ্ছে গেস্ট, গেস্ট বুক, গেস্ট বুক, দেন হচ্ছে হোম পেজ, হোম পেজ মানে হোম পেজ, দি হোম পেজ একই জিনিস। ডিয়ার হুন্ড, হুন্ড মানে হচ্ছে কুকুর, ডিয়ার হুন্ড কুকুর, দ্য মোটররাড মোটরসাইকেল, দেন হচ্ছে ডিয়ার স্পোর্ট, স্পোর্ট মানে হচ্ছে খেলাধুলা, খেলাধুলা করা, দেন উনজার, উনজার মানে হচ্ছে আওয়ার, এটা হচ্ছে পজিটিভ, ভিআর থেকে আসছে উনজার, ভিআর থেকে কি উনজার, ভিআর এর পজিটিভ ফর্ম হচ্ছে উনজার। willkommen, ওয়েলকাম, স্বাগত জানাই। তো আমরা ওয়েলকাম করতে পারি হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে বিটে, একটা হচ্ছে willkommen। কুল মানে কুল, দেন হচ্ছে ডিয়ার আইন ট্রাক, আইন ট্রাক মানে হচ্ছে এন্ট্রি, আইন ট্রাক মানে হচ্ছে এন্ট্রি, দেন হচ্ছে ওয়া, ওয়ে, ওয়া, ওয়ে মানে হচ্ছে ইয়ারের আমাদের পসেসিভ ফর্ম, ইয়ারের পসেসিভ ফর্ম, ঠিক আছে। কখন ওয়ার বসে এবং কখন ওয়ারে বসে, এটা আমার যে পসেসিভ আর্টিকেলের এই টপিকটা দেওয়া আছে সেই টপিকটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে ডাস ফর ফ্যামিলি ফটো, ফ্যামিলি ফটো, দেয়ার হ্যামস্টার, হ্যামস্টার এখানে একটা হ্যামস্টার দিয়ে হচ্ছে, হ্যামস্টার এটা একটা প্রাণী বোঝাচ্ছে, হেই হেই, দেন হচ্ছে দি মাউস, মাউস দিয়ে মাউস, মাউস হচ্ছে ইঁদুর, দেন হচ্ছে সেক্সফোন, এটা একটা হচ্ছে বাদ্যযন্ত্র, দেন জুইস, জুইস মানে হচ্ছে কিউট বা সুইট, মিষ্টি, দি টুয়ার, টুয়ার, দি ক্যারট, কার্টে, কার্টে মানে হচ্ছে কার্ড, কার্টে মানে কি কার্ড। ওকে, প্লুস, প্লুস মানে প্লাস, দেন হচ্ছে প্রোনোমেন, প্রোনাউন, প্রোনাউন হচ্ছে নামের পরবর্তীতে যা বসে, আমরা যেমন ইস, মিস, সরি ইস, ডু, এস, এগুলো। ওকে, দেন হচ্ছে স্টাপেল, স্টাপেল মানে হচ্ছে আমরা কার্ডে যে স্টেপল করি সেটা। ওকে, সিন, সিন মানে হচ্ছে আঁকা, ড্র করা, সিন মানে কি ড্র করা। দেন হচ্ছে দি ফেয়ার আপগ্রেডও, এটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্ট টপিকে কি আছে, ডিয়ার গ্রোস, গ্রোস মানে হচ্ছে গ্রেটিংস, গ্রেটিংস কিভাবে করে, হ্যালো ভিগেটস, তাই না, এভাবে হচ্ছে আমরা গ্রেটিংস করি কাউকে, দেখা হলে কেমন আছেন, এই কি কর মানে হাই কেমন আছে, এভাবে যখন আমরা গ্রেটিংস করি এটাকে বলে ডিয়ার গ্রোস বা গ্রোসেন। দেন হচ্ছে হাউস অফ গাবে, যে হাউস অফ গাবে মানে হচ্ছে হোমওয়ার্ক, হাউস অফ গাবে মানে কি হোমওয়ার্ক। খোনেন এটা একটা মোডাল ভার্ব, খোনেন মানে হচ্ছে কোনো কিছু করতে পারা, অ্যাবিলিটি আছে, সে পারবে, সেক্ষেত্রে আমরা খোনেন ব্যবহার করি। লিভ, লিভ মানে হচ্ছে এখানে লিভে ভালোবাসা বা কাইন্ড বোঝাচ্ছে। দেন হচ্ছে মোডাল ভার্ব, এটা একটা ভার্ব ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন কোনেন একটা মোডাল ভার্ব, মুসেন একটা মোডাল ভার্ব। মুসেন মানে কি টু হ্যাভ সামথিং অথবা টু ডু সামথিং, কোনো কিছু করতে হবে বা অবশ্যই মাস্ট ব্যবহারের জন্য আমরা মুসেন ব্যবহার করি। নেক্সট, নেক্সট মানে হচ্ছে নেক্সট, দিস প্রবলেম, প্রবলেম, দেন হচ্ছে জোম ঠাক নাখ মিটটাক, আচ্ছা জোম টাক নাখ মিটটাক মানে হচ্ছে সানডে আফটারনুন, আচ্ছা নাখ মিটটাক মানে হচ্ছে বিকেল, তো জোম টাক নাখ মিটটাক মানে হচ্ছে রবিবার বিকেলবেলা। ডিয়ার স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে চাপ, মানুষের স্ট্রেসে এখন বিপি হাই হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার, তো চাপ নেওয়া যাবে না, ধীরে সুস্থে শিখতে হবে। বলেন এটাও একটা মোডাল ভার্ব, এটার মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, টু ওয়ান্ট সামথিং, কোনো কিছু চাওয়া। ইয়া, ইয়া মানে ইয়েস। ওকে, দি পার্টি, পার্টি মানে পার্টি, ড্রাই মাল, ড্রাই মাল মানে হচ্ছে তিনবার, থার্ড মানে থ্রি টাইমস, সোয়াইমাল টু টাইমস, তো এখানে ড্রাইমাল তিনবার। দি ইডে, ইডে মানে হচ্ছে আইডিয়া, লাইট টুন, লাইট টুন হচ্ছে টু বি সরি, লাইট টুন মানে কি টু বি সরি, অ্যাজ টুট মি আ লাইট আই এম সরি, অ্যাজ টুট মি আ লাইট আই এম সরি। তো এখানে আমরা সরির অর্থ জানলাম লাইট টোন দিয়ে, এটা একটা
কি 10 বারে ফিরবেন, যার কারণে মাঝখানে দাগ দেওয়া আছে। শ্যাডে 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 মানে হচ্ছে সরি, ফিল মানে পিটি, ফিল সরি। ওকে, দেন হচ্ছে স্প্রাককোর্স ল্যাঙ্গুয়েজ ক্লাস। ফেরশিডেন মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা। ফেরশিডেন মানে কি আলাদা। ওকে, পরবর্তীতে কি আছে? কানিশ আইনেন টার্মিন হাভেন, আমি কি একটা টার্মিন পেতে পারি? কানিশ আইনেন টার্মিন হাভেন, আমি কি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি? তো এইটার মধ্যে প্রথমেই আছে আউফ ভিডাহুরেন। আমরা বলি প্রথম অধ্যায়ে দেখেছিলাম আউফ ভিডারসেন মানে হচ্ছে ফর্মালি সামনাসামনি কাউকে বিদায় দেওয়া, আর আউফ ভিডাহুরেন মানে হচ্ছে ইনফর্মাল ওয়েতে, সরি ফর্মাল ওয়েতে ফোনে কারোর সাথে বিদায় নেওয়া। যখন জেন বলবো তখন সামনে সামনে দেখতেছি, আর যখন হোরেন বলতেছি তখন কি করতেছি? ফোনে কথা বলে তাকে বাই দিচ্ছি। Die Aussage, Aussage মানে হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট বা হচ্ছে মন্তব্য, যেটা হচ্ছে অনেক সময় মাইকে বলে বা হচ্ছে রেডিওতে বলে Aussage। ওকে, পরবর্তীতে আছে ফ্রাই। ফ্রাই মানে হচ্ছে ফ্রি, ফ্রি মানে আমাদের ফ্রি সময় যেটা বোঝায়। হাভেন এটা একটা ভার্ব, হাভেন মানে হচ্ছে আছে। নখমাল, নখমাল মানে হচ্ছে এগেইন, পুনরায়। নখমাল দি প্র্যাক্সিস, প্র্যাক্সিস মানে হচ্ছে এটা একটা ক্লিনিক বা যেখানে হচ্ছে সার্জারি করা হয়। টুন হচ্ছে করা, মাখেনের পরিবর্তে আমরা টুন ব্যবহার করতে পারি। Was kann ich für Sie tun? Was kann ich für Sie machen? একই জিনিস। আপ এটা একটা প্রিপোজিশন, ফ্রম ব্যবহার হতে বোঝায়। হফলিশ, হফলিশ মানে হচ্ছে ভদ্র, হফলিশ ভদ্র। দি হফলিশকাইট হচ্ছে ভদ্রভাবে। কুন্ডে কাস্টমার, মেয়ে কাস্টমার। দি কুন্ডে অফেন, অফেন মানে হচ্ছে ওপেন করা। রোল এন্ড কার্ডে রোল কার্ড। স্প্রাকশুলে ল্যাঙ্গুয়েজ স্কুল। দেন হচ্ছে টেলিফোন গেস্প্রাক ফোনে আলোচনা করা, কথা বলা। উভারলেগেন, উভারলেগেন মানে হচ্ছে বিবেচনা করা। উভারলেগেন মানে কি? বিবেচনা করা। উভারলেগেন, উভারলেগেন টু থিঙ্ক অ্যাবাউট, বিবেচনা করা। উনহৈফলিশ অভদ্র। ফেয়ার আইন বারেন, ফেয়ার আইন বারেন মানে হচ্ছে টু মেক, কোনো কিছু করা। তারপর হচ্ছে ফর বেরাইটেন, এটা একটা টেনভারি ভার্ব। ফর বেরাইটেন মানে প্রস্তুত করা। ফর হেয়ার, ফর হেয়ার হচ্ছে বিফোর, আমরা জানি ফর মানে হচ্ছে বিফোর, এখন ফর হেয়ারটাও বিফোর অর্থে ব্যবহার হচ্ছে। পরবর্তী টপিক হচ্ছে পুংক্টলিশকাইট। পুংক্টলিশকাইট মানে হচ্ছে পাঞ্চুয়ালিটি, টাইমের একদম যথাযথ ব্যবহার। তো এখানে আমরা পুংক্টলিশকাইটে কি দেখছি? ডি বার, বার মানে হচ্ছে বার। দেন হচ্ছে বেসপ্রেসুং, বেসপ্রেসুং মানে হচ্ছে মিটিং, বেসপ্রেসুং মানে কি? মিটিং। ডিজাইন, ডিজাইন মানে হচ্ছে টু বি দিয়ে, ডাব দিয়ে বোঝায় সেখানে, ডিজাইন সেখানে হওয়া। দি মিনুটে মিনিট, দি পুংক্টলিশকাইট পাঞ্চুয়ালিটি মানে একদম সময় মতো থাকা। জিটসেন মানে হচ্ছে বসা। সু এটা একটা প্রিপোজিশন, সু প্রিপোজিশনটা দুই ক্ষেত্রে ব্যবহার হয়, একটা প্রিপোজিশন টু, সরি এখানে সু, আরেকটা হচ্ছে টু। এই টুটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, যদি আমরা কোনো কিছুকে নেগেটিভ করতে চাই তখন আমরা টু ব্যবহার করব। যেমন এখন সো স্প্যাড, হি ইজ টু লেট, ঠিক আছে। দি হাফ স্টুন্ডে, হাফ স্টুন্ডে মানে হচ্ছে হাফ মানে অর্ধেক সময়। দি সেকুন্ডে সেকেন্ড। ফেস্পাটুং মানে হচ্ছে দেরি করা। সাইট আনগাবে, সাইট আনগাবে মানে হচ্ছে টাইম ডেজিগনেশন, মানে টাইমের তথ্য বলা। এনশোল্ডিগুন, এনশোল্ডিগুন, এনশোল্ডিগুন আর হচ্ছে এনশোল্ডিগেন। এনশোল্ডিগেন মানে হচ্ছে টু এক্সকিউজ, এখানে হচ্ছে ভার্ব হিসেবে আছে। গুড মানে গুড, মাখেন মানে হচ্ছে করা। পুংক্টলিশ অন টাইম বা পাঞ্চুয়াল। দেন হচ্ছে এটা একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনটা সময়ের আগে বসে, ঘড়ির সময়ের আগে বসে। তো আমরা শেষের দিকে চলে এসেছি। কোর্স অন ক্লার, এখানে আছে দি জেটসেন্ডে, জেটসেন্ডে মানে কি? সেন্টেন্সের শেষে। জেটসক্লেমার, জেটসক্লেমার মানে হচ্ছে সেন্টেন্স ব্র্যাকেট। টাগেসাইট, টাগেসাইট মানে কি? দিনের সময়। টাইম অফ ডে, টাগেসাইট দিনের সময়। ওকে, তাহলে আমাদের ক্যাপিটাল ফোনটা শেষ হয়ে গেল, এবং আপনারা যারা হচ্ছে বাসায় A1 এর জন্য নিজে নিজে সেলফ স্টাডি করছেন, তারা
যদি হচ্ছে নিজে নিজে পড়ে থাকেন তাহলে আগে গ্লোসারটা পড়ে শব্দার্থগুলো জেনে নেবেন, এবং এই শব্দার্থগুলো কোর্স বুক এবং উবুংস বুকের মধ্যে দেওয়া আছে। যখন শব্দার্থগুলো জানবেন তখন কোর্স বুক এবং উবুংস বুকের সেন্টেন্সগুলো পড়লে সেই সেন্টেন্সের মিনিং আপনি যদি বের করতে পারেন তাহলে শব্দার্থগুলো খুব সহজেই আপনার মাথায় থেকে যাবে এবং শব্দার্থগুলো বারবার পড়তে হবে না। আর যদি শুধুমাত্র গ্লোসার মুখস্থ করেন তাহলে 2 দিন পর আর 1 দিন পর এগুলো ভুলে যেতে হবে। তো আগে হচ্ছে আপনারা যদি সেলফ স্টাডি করেন তাহলে নিজে, নিজে হচ্ছে গ্লোসার আগে পড়েন, শব্দার্থ মেমোরাইজ করেন। দেন হচ্ছে আপনি কোর্স বুক, উইংস বুকে যেয়ে শব্দার্থগুলো হচ্ছে সেন্টেন্সে যখন ব্যবহার হবে, সেন্টেন্সগুলো অর্থ বুঝার চেষ্টা করেন। আর যখন একটা মেন্টরের থেকে পড়বেন তখন আগে হচ্ছে আপনার কোর্স বুক, উইংস বুকের মিনিং সহ পড়ানো হবে। সেই অর্থগুলো আপনার মাথায় গেঁথে থাকবে। পরবর্তীতে যখন উইংস বুক প্র্যাকটিস করবেন বা হচ্ছে রিভিশন করবেন, দেখবেন এই শব্দগুলো সব আপনার জানা। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, এবং যদি আমার কন্টেন্টগুলো হচ্ছে আপনাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।